সকাল সকাল মাংস নিয়ে বসে পড়েছে। তো সবাইকে শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা সংসারে, ছোট্ট একটা ব্লগে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ বাবা মাটন নিয়ে চলে এসেছে। আর আমাদের এখানে সকালেও বাজার হয়, আবার বিকালেও বাজার। আমার বাড়ির পাশে আমার বাজার আর কি। এখানে সবসময় সব কিছু জিনিস অ্যাভেলেবেল, ডাক্তার থেকে শুরু করে যা প্রয়োজনীয় আর কি, জিনিস প্রয়োজন আর কি, সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, যেটা আমার শ্বশুরবাড়িতে একদমই নয় বন্ধুরা। যদি একটা গরম মশলারও প্যাকেট আনতে হয়, তাও অনেকটা দূর হেঁটে গিয়ে তারপর গিয়ে নিয়ে আসতে হয়, কিন্তু আমার বাবার বাড়িতে তা নয়, একদম বাজার পাশেই বাড়ি। আর তোমরা যারা যারা জানো বাজার পাশে যাদের বাড়ি, যেখানে অঞ্চল, ব্যাংক সমস্ত কিছুই এক জায়গাতেই রয়েছে, সেইখানকার জায়গাটা কতটা উন্নত হয়। তো দেখো সকাল সকাল মা, ওদিকে বাবা নিয়ে এসেছে মাংস, আর এদিকে মা করেছে। আমি এসেই মাকে বলেছি যে মা আমি কিন্তু ছ্যাঁকা খাবো। আর ছ্যাঁকা হচ্ছে বন্ধুরা আমাদের রাজবংশীদের একটা প্রিয় খাবার। যে ছ্যাঁকা খায় না সে জানেই না যে এটার কতটা টেস্ট। আর যারা নাক ছিটকয় ছ্যাঁকার নাম শুনে, অনেক রাজবংশী আছে ছ্যাঁকার নাম শুনে নাক ছিটকয়, কিন্তু ওরাও খায়, তারপরেও কিন্তু নাকটা ছিটকায়। তো দেখো এই ছ্যাঁকাটা একদম কম দিয়ে করেছে আমার মা, কারণ হচ্ছে আমার বাবুর একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, তো তার জন্য। তোমরা তো জানো আমার ছেলের জ্বর হয়ে গেছিলো, তো জানো কি জানো না আমি জানি না, আমি ব্লগে শেয়ার করেছি কি জানি না। তো দেখো সকালের খাওয়া দাওয়া শেষ, ছ্যাঁকা দিয়ে আর একদম শুকনা মাছের পোড়া করেছে, একদম মানে অতুলনীয় খাওয়া। তার সাথে ছিল আলু ভাজা বন্ধুরা। আর কি চাই, একটা মানে ভরপুট খাওয়া দাওয়া, একদম ভীষণ ভীষণ ভালো। মাংস ভাতের থেকেও কিন্তু ছ্যাঁকা ভাত খেতে অনেক টেস্ট। যারা খেতে জানো, যারা খেতে রাজবংশীরা আশা করে জানো, হয়তো অনেকেই জানো না, কিন্তু এটার ভীষণ টেস্ট বন্ধুরা। তো এখন ছেলেকে খাওয়াবো। আর ছেলের দুপুরের খাবারে নিয়ে নিয়েছে হচ্ছে দুধের সর, তারপর নিয়ে নিলাম একটা কলা, চিনি আর ভাত। এই দিয়ে ওদেরকে এখন খাইয়ে দেবো। ওরা মানে আমার বাবুর শরীরটা একটু খারাপ, তো তার জন্য না কিছুই খেতে যাচ্ছে না, মানে কিছুই খেতে যাচ্ছে না, না ভাত খেতে যাচ্ছে, না সবজি খেতে যাচ্ছে, না কিছু একটা দোকান থেকে কিছু একটা। সেদিনকে আমি ভাবলাম যে কিছুই তো খেতে যাচ্ছে না, আচ্ছা চলো তো একটুখানি চনমনে টাইপের, মুচমুচে টাইপের কিছু জিনিস দিয়ে, মানে কুরকুরে একটা দিয়েছিলাম, লেস একটা দিয়েছিলাম, কিচ্ছু খায়নি। তারপর আমার বাবা বললো আচ্ছা এগুলো খাচ্ছে না, ও তো বাড়িতে সিঙ্গারা খায় মাঝে মাঝে দেখি, তো আমি কি সিঙ্গারা এনে দেবো? আমি কারণ দেখো এনে দাও, তবু খেলো না, মানে কিছুই খাচ্ছে না। আর একটা কথা কি জানো, বড় মানুষেরই কিন্তু এটা হয় যে জ্বর টর হয়ে গেলে পরে কিন্তু আর খেতে ইচ্ছে করে না। খেতে কিন্তু ইচ্ছে করে না, এই হচ্ছে ব্যাপার। তো খেতে তো ইচ্ছে করেই না, খাই না, তাও আর কি জোর জবরদস্তি খাইয়ে দিলাম। আর আমাদের আজকে দুপুরবেলার মেনু বন্ধুরা, দুপুরবেলার মেনু বলতে সকালে রয়েছে আলু ভাজা, এই যে দেখো আলু। আর আমার মা আলু ভাজা আমার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে ভালোবাসে, ভাজে আর কি। আমি এটা ভীষণ ভালোবাসি, পেঁয়াজ দিয়ে বেশি যে কোনো ভাজা, মানে আলু ভাজা হোক বা কিছু ভাজা হোক, সেটার মধ্যে পেঁয়াজ একটু বেশি বেশি দিবে, আমার সেটা সেই ভালো লাগে। আমার কিন্তু খালি কি পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আমাদের বাড়ির গাছের ডাটা দিয়ে আমার মা একদম ফুল বাটি, একদম এটা কিন্তু অনেক বড় বাটি, এই বড় বাটি দিয়ে আমাকে ফুল বাটি মাংস দিয়েছে, যেটা আমি বরাবরই খেতে পছন্দ করি। আমি ভীষণ ভালোবাসি মাটন খেতে, আমি ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা হয় না, কিন্তু বাড়ি আসলেই হয়। তার জন্য একদম মন তৃপ্তি করে আমি খেয়ে যাই বন্ধুরা। তো দেখো এই যে খাচ্ছি, আর খাওয়া দাওয়া শেষ করে মা বললো যে আমি ঘরটা একটু পরিষ্কার করছি। তো আমি বললাম আচ্ছা তুমি ঠিক আছে গ্যাস ট্যাসগুলো মুছে নাও, আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ঘরটাকে সুন্দরভাবে মুছে নেব, তাহলে কী হবে। আর পাকা ঘর কিন্তু বন্ধুরা দেখবে, মাটির ঘর একদিন না মুছলেও কিন্তু চলে, কিন্তু পাকা ঘর মানে সারাদিনে 2-3 বার মুছতে হয়। কারণ একটুখানি আরও বাচ্চা কাচ্চার বাড়ি ঘর হলে তো বেশি। আমার বাবু গাড়ি নিয়ে একবার নিচে নামছে, আবার আসছে, আবার নামছে, আবার আসছে, এইভাবে বারবার বাইরের মাটি বারবার ঘরে চলে আসছে, তার জন্য ঘর বারবার নোংরা হচ্ছে। আর আমার মা বারবার মুছছে, বারবার ঝাড়ু দিচ্ছে। তা আমি বললাম আচ্ছা তুমি বারবার করছো, আমি একবার করে দিই। তো দেখো যে ঘর তোরগুলো এখন মুছে দেবো।
তোমরা পরিষ্কার বুঝতে পারছো কি না, এখানে কারেন্ট নেই আর আমাদের এই বাড়িতে ইমার্জেন্সি লাইটও নেই। বাচ্চাও নেই, ওরা ইমার্জেন্সি লাইট আনার প্রয়োজনও মনে করে না। তো এবার আমি বলে যাচ্ছি যে এবার কিন্তু ইমার্জেন্সি আমাদের লাইট লাগবে, তাই না? নাহলে ভীষণ ভীষণ অসুবিধা বাচ্চাকে নিয়ে। আর আমার বাচ্চা একদম অন্ধকারে থাকতে ভীষণ ভয় পায়। এই ভয়ে ভয়েই কিন্তু ছেলেটার আমার জ্বর এসে গেছে। তো চলো আজকে এই যে বিছানা গুছিয়ে নিচ্ছে, এখন ছেলেকে ঘুম পাড়াবো। এখন বাজে প্রায় 9:30। আর আজকের দিনটাই যে বিছানা গুছাচ্ছি, এই রাতে যে শুবো, সারাটা রাত ঘুম কী জিনিস জানি না বন্ধুরা। এত গরম লাগছিল, তারপর হচ্ছে বৃষ্টি পড়েছে, হালকা পাতলা বৃষ্টি পড়েছিল, কিন্তু ভীষণ গরম। আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ঠিক আগামীকাল নতুন ভিডিও শোনা।